অন্তর্বর্তীকালীন সরকারের ৩ মাসে স্বস্তি ফিরেছে রিজার্ভে। স্থিতিশীল রিজার্ভ পরিস্থিতি, খেলাপি ঋণের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং ব্যাংক খাত পুনর্গঠনে আশাবাদী মানুষ। সার্বিকভাবে অর্থনীতির ধাক্কা কাটিয়ে উঠলেও অস্বস্তির ১ নম্বরে এখনও চড়া মূল্যস্ফীতি। অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়ন প্রকল্প এবং আর্থিক খাত সহ বেশ কটি সংস্কার কমিটির সুপারিশ বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি হবে ইতিবাচক। আরও জানাচ্ছেন সুশান্ত সিনহা। ৫ আগস্টে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে দেশের ব্যাংকিং খাতকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল সাবেক আওয়ামী লীগ সরকার। ডলারের বিপরীতে টাকার মান পড়ে যাওয়া, রিজার্ভ ধসের সাথে এস আলম, বেক্সিমকো সহ কিছু গ্রুপের ব্যাংক লুটে মুখ থুবড়ে পড়া অর্থনীতি সামলানোর দায়িত্ব পড়ে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে। দায়িত্ব নিয়েই পাচার করা টাকা ফেরত আনতে গভর্নরের নেতৃত্বে ৯ সদস্যের এবং ব্যাংক খাত সংস্কারে ৬ সদস্যের টাস্কফোর্স করে সরকার। ৩ মাসে ভগ্নপ্রায় অর্থনীতি কতটা সামলে উঠতে পেরেছে সরকার? রিজার্ভ পরিস্থিতিটার উন্নতি হয়েছে এবং এটার ফলে এক্সচেঞ্জ রেটটা, আমাদের যে বিনিময় হার, সেটা একটা স্থিতিশীল মোটামুটি একটা অবস্থায় আসছে এবং আমদানিকৃত মূল্যস্ফীতির চাপটা এটার ফলে কিছুটা কমেছে। কিন্তু সামগ্রিকভাবে মূল্যস্ফীতি কিন্তু কমে না। বিভিন্ন যে সংস্কার যেগুলো করার চেষ্টা করা হচ্ছে, সেগুলো যদি পরামর্শগুলি যদি তারা ডিজাইন করে যেতে পারেন, পরবর্তীতে পলিটিক্যাল যে সরকার আসবেন তারা সেগুলো আশা করি যে বাস্তবায়ন করবেন এবং বাংলাদেশের মধ্য এবং দীর্ঘমেয়াদী উন্নয়নে সেটার একটা বড় ধরনের একটা ইতিবাচক প্রভাব থাকবে বলে আশা করি। তবে অস্বস্তিতে ১ নম্বরে এখনও মূল্যস্ফীতি। অক্টোবরে মূল্যস্ফীতি ছিল আগের মাসের তুলনায় ১ পয়েন্ট বেশি, অর্থাৎ ১০.৮৭%। যদিও চাল, পেঁয়াজ সহ কয়েকটি ভোগ্যপণ্য আমদানিতে শুল্ক কমিয়েছে এনবিআর। যেই আশা নিয়ে আমরা ৫ই আগস্টের পরপরই আমরা যেটা যাত্রা শুরু করেছিলাম, সেই আশার জায়গাটা আবার একটু যেন ম্রিয়মান হয়ে গেছে। সেই আশাটা আবার যেন ফিরে আসে এবং অর্থনীতির যে আস্থাটা আমরা ধীরে ধীরে পাচ্ছি, সেই আস্থাটা চলমান থাকে। ব্যাংকিং সেক্টরে বেশ খানিকটা শৃঙ্খলা আনতে পেরেছে, সেখানে লিডারশিপের একটা ভূমিকা আছে। বাজার সরবরাহের গতি নিশ্চিত করবার যে ব্যবস্থাপনা, সেগুলো আসলে জনমানুষের স্বস্তি দেয়নি এখনও। সেই জায়গাটায় খুব দ্রুত হস্তক্ষেপ করবার জন্য সরকারের বিভিন্ন প্রকল্পর মাধ্যমে যেসব পিলফারেজ হতো, যে সেই জায়গাগুলোতে কিন্তু এখন আমরা তো শুনছি বিভিন্ন যে যমুনা ব্রিজে ১০০ কোটি টাকা কম খরচ হয়েছে। তো এরকম যদি বিভিন্ন জায়গার থেকে আমরা বড় বড় প্রকল্পে যদি আমরা করতে পারি, সঞ্চয় মানেই হইলো তো আমাদের খরচের থেকে আমরা সাশ্রয় করলাম, তো সেটার বেনিফিট তো সবাই পাবেন, জনগণ। তো সেই দিকটাও আমার মনে হয় ভালো হয়েছে। বিগত সরকারের আমলে উন্নয়ন প্রকল্পে অস্বাভাবিক ব্যয়সহ সার্বিক অব্যবস্থাপনা খতিয়ে দেখতে কাজ করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সুশান্ত সিনহা, একাত্তর, ঢাকা।